ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুর গান করে তুলে মোহময়। আজাজিলে সে গোমরাহি সুর গান করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অন্তর্গত সখীপুর থানাধীন হতিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন খান, সভাপতি হতিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, উপস্থিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত বাধাকে পেরিয়ে, প্রচণ্ড গরমের ভিতরে বাদ জোহর, যে সময়টা বিশ্রামের সময়, দুনিয়াবি যাবতীয় কাজ থেকে ফারেক করে, মুক্ত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে আমার আপনার মতো অযোগ্য নালাই গুনাহগার বান্দাদেরকে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে নির্বাচন করে, বাছাই করে এই জান্নাতের বাগানে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি।
জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। হতেয়া কেন্দ্রীয় জামে মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। মসজিদের সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরের আযাবকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাফ করে দিন। যত ভাইরা বোনেরা বয়ান শোনার জন্য এসেছেন সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। কোরআনে কারীম থেকে সার নির্যাস আলোচনা পেশ করার, আলোচনা শোনার, আলোচনা বুঝার, সেই অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। মহাগ্রন্থ আল কোরআন কার বাণী? সবাই বলুন কার বাণী? আল্লাহ পাকের বাণী। যিনি যত বড় হন তার কথার ওজন তত বেড়ে যায়, ঠিক কিনা? সাধারণ মেম্বারের কথা তার চেয়ে বেশি মূল্যবান হয় চেয়ারম্যান সাহেবের কথা, তার থেকে বেশি মূল্যায়ন হয় এমপি সাহেবের কথা, তার থেকে বেশি মূল্যায়ন হয় মন্ত্রী সাহেবের কথা, তার চেয়ে বেশি মূল্যায়িত হয় প্রধানমন্ত্রীর কথা, ঠিক কিনা? এভাবেই যিনি যত বড় হন তার কথার ওজন ওয়েট অনেক বেড়ে যায়। মানুষ যখন দামি হয় তখন তিনি খুব ভেবেচিন্তে কথা বলেন, এবং তিনি যখন কথা বলেন তার কথাটা মানুষ পিংপতং নীরবতার সাথে অত্যন্ত মনোযোগের সাথে শোনেন। এদিক সেদিক তাকে তোকে করেন না, অন্যদিকে চিন্তা ভাবনা না করে শুধু তার কথাটাই শোনার চেষ্টা করেন। আমরা আজকে যার কথাগুলো আপনাদের সামনে পেশ করব, যিনি আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা, যিনি আমার স্রষ্টা, যিনি আপনার স্রষ্টা, যিনি সকলের স্রষ্টা, তিনি কে? তিনি কে? তার কথার চেয়ে দামি কথা আর হতে পারে? তার কথার ওজনের চেয়ে পৃথিবীতে আর কারো কথার ওজনদার হতে পারে? তার কথা যদি আমরা গভীর মনোযোগ দিয়ে শুনি, তিনি আমাদের সাথে ওয়াদা করেছেন। ওয়াদাটা কি? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বলেন, যখন আমার কোরআনের তিলাওয়াত করা হবে, যখন কোরআন পড়া হবে, গভীর মনোযোগ দিয়ে সেটা শুনবে। ওয়া আনসিতু, কোন আওয়াজ করবে না, চুপ থাকবে। লাআল্লাকুম তুরহামুন, এই আমলটা যদি করতে পারো অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করা হবে। রহমত পেয়ে ধন্য হব যদি আল্লাহর কথা মনোযোগের সাথে আমরা শুনতে পারি। আমরা তো ধন্য, আল্লাহ পাক আমাদের উপরে এত রহম করেছেন যে কোরআন নামক এত দামি একটা কিতাব আমাদেরকে উপহার দিয়েছেন। বিশ্ব মানবতার কল্যাণে কোরআনের চেয়ে দামি কোনো গাইডলাইন্স আর নাই। এর থেকে গভীর তাত্ত্বিক আলোচনা পৃথিবীর কোনো বইয়ে নাই। এর চেয়ে অথেন্টিক কোনো বিশুদ্ধ গ্রন্থ পৃথিবীতে আর নাই। এতটা বৈজ্ঞানিক সত্যভাবে বিজ্ঞান হাজারবার ভুল করবে, কোরআনের সামনে মাথা নত করবে, কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ, লা রাইবা ফি, এর মধ্যে সংশয় সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহু আকবার বলেন। 30 পারা কোরআন আমাদের সামনে, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত বাহ্যিকভাবে 23 বছর ধরে এই কোরআন আল্লাহ পাক পৃথিবীতে নাজিল করেছেন। প্রথম আসমানে এক ধাপে নাজিল করেছেন লাউহে মাহফুজ থেকে বাইতুল মামুরে, সেখান থেকে ধীরে ধীরে পর্যায়ক্রমে আল্লাহ পাক 30 পারা কোরআন এই বিশ্ববাসীর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। কোরআন মাজিদে আল্লাহ পাক বলছেন, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস, ও নবীজি লিতাকরাহু আলান নাস আলা মুকসিন, আমি কোরআনটাকে ধীরে ধীরে বিভিন্ন ভাগে ভাগ করে আমি আপনার উপর নাজিল করেছি, যাতে করে মানুষকে আপনি অবস্থান অনুযায়ী এর থেকে শিক্ষা দান করতে পারেন। কোরআন মাজিদ বিশ্ব মানবতার কল্যাণ সাধনে
এক ব্যাপক বিপ্লব সৃষ্টিকারী কিতাবের নাম। ওটা পৃথিবীতে আবহমান কাল থেকে যত প্রকার সংকট সৃষ্টি হয়েছে, ভবিষ্যতে যত প্রকার সংকট সৃষ্টি হবে, সকল সংকটের সমাধান কোরআনের মধ্যে দেওয়া আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যদিও আমরা যাদেরকে আল্লাহ এই কোরআন উপহার দিলেন, তারাই আমরা কোরআনটাকে বানিয়ে রেখেছি যে এটা শুধু হুজুররা পড়বে, আর মানুষ মারা গেলে আমরা হুজুরদেরকে দাওয়াত দিয়ে একটা খতম পড়াই দিব, বাস কিয়ামতের মাঠে ফেরেশতারা বাতাস করতে করতে বেহেশতে নিয়ে যাবে। কি এটাই তো আমরা মনে করি, ঠিক কি না? দেখবেন একটা লোক সারা জীবন কোরআন পড়েনি, কোরআন ধরেনি, কোরআন যে পড়েছে তার বিরোধিতা করেছে, মৌলবাদ বলে গালি দিয়েছে, আলেমদের দুশ্মনী করেছে, দাড়ি টুপির সমালোচনা করেছে। এই লোকটা মরল, মাইকিং হলো, জানাজার নামাজে যাবে, মাদ্রাসা থেকে এতিমখানা থেকে 50 জন ছাত্র নিয়ে আসছে, এই লাশের চতুর্পাশে বসিয়ে দিয়েছে কোরআন শরীফ পড়ো। এখন এরা ঝুলে 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 কোরআন শরীফ পড়ছে। আপনার বিবেক কি বলে? যে লোকটা সারা জীবন কোরআন পড়লো না, কোরআন ধরলো না, বুঝলো না, যারা কোরআন পড়েছে, যারা কোরআন বুঝেছে, কোরআন অনুযায়ী আমল করতে বলেছে, তাদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে, জঙ্গিবাদ বলে গালি দিয়েছে, তালেবান বলে উপেক্ষা করেছে, উপহাস করেছে। এই লোকটা মরল, আর চতুর্পাশ থেকে হাফেজ সাহেবরা কোরআন শরীফ পড়লে আল্লাহ বাতাস করে বেহেশতে পাঠাই দেবে? কখনো না। এই নির্বুদ্ধিতা চলছে বাংলাদেশে। কোরআন কোন মরা মানুষের জন্য আল্লাহ নাজিল করেন নাই, কোরআন নাজিল করেছেন জীবিত মানুষের জন্য। চিল্লায় বলুন ঠিক কিনা? কোরআন মৃত ব্যক্তির জন্য নাজিল হয়নি। জিন্দা মানুষেরা কোরআন পড়বে, কোরআন থেকে সমাধান নেবে। মানুষেরা 3 উপায়ে জ্ঞান হাসিল করে। কয় উপায়ে? সবাই বলেন। এই মৌলিক কথা মনে রাখবেন, ভুলে গেলে চলবে না। 3 উপায়ে জ্ঞান হাসিল করে। একটা উপায় হচ্ছে মানুষ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান হাসিল করে, আরেক হচ্ছে ব্রেনের মাধ্যমে জ্ঞান হাসিল করে, আরেকটা উপায় হচ্ছে ওহীর মাধ্যমে জ্ঞান হাসিল করে। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান হাসিল করা মানেটা কি? চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এই 5টা পঞ্চ ইন্দ্রিয়, এর মাধ্যমে মানুষ জ্ঞান হাসিল করে। জিহ্বার মধ্যে যদি টাঙ্গাইলের চমচম লাগিয়ে দেওয়া যায়, বোঝা যাবে টেস্ট কত। কিন্তু জিহ্বায় লাগাবার আগ পর্যন্ত মুখের সামনে মাইক এনে যদি 6 ঘন্টা বয়ান করেন, টাঙ্গাইলের চমচমের ফজিলত বলেন, কেউ বুঝবে? আরো জোরে, কেউ বুঝবে না, বুঝার কথাও নয়। অনুরূপভাবে একটা আয়রন ঠান্ডা না গরম, এটা আপনি চোখ দিয়া দেখে উপলব্ধি করতে পারবেন না, গরম না ঠান্ডা বোঝার জন্য হাত দিয়ে টাচ করলে টের পাবেন। তাহলে চামড়া, স্কিন দিয়াও মানুষ এক ধরনের ইলিম হাসিল করে। চোখ দিয়া মানুষ ভালো মন্দ দেখে, রাত না এখন দিন, সুন্দর নাকি কালো, এটা আপনি বুদ্ধি দিয়ে আবিষ্কার করতে পারবেন না, এটা চোখ দিয়ে দেখতে হবে। চোখ যদি বেঁধে একটা মানুষকে সামনে দাঁড় করে বলে, এবার বুদ্ধি দিয়ে বলেন তো এই লোকটা সাদা না কালো, কি বলেন? বুদ্ধি দিয়ে জবাব দিতে পারবে? আপনার এই বুদ্ধি দিয়ে এই ইলম হাসিল করা যাবে না। এই ইলম হাসিল করতে গেলে আপনার চোখের সাহায্য নিতে হবে। এর মাধ্যমে, চোখের মাধ্যমে মানুষ জ্ঞান হাসিল করে, জিহ্বার মাধ্যমে করে, কানের মাধ্যমে করে, এভাবে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ জ্ঞান হাসিল করে। আরেকটা জ্ঞান হাসিল করে মানুষ ব্রেনের মাধ্যমে। সেটা কি? যেমন আজকেই সুন্দর সামিয়ানা আমি যখন দেখলাম, দেখার সাথে সাথে আমার ব্রেন কাজ করে বলছে, এই সামিয়ানা এমনি এমনি হয় নাই, এই সামিয়ানার পেছনে অনেক লোক শ্রম দিয়েছে, বহু লোক মেহনত করেছে, এই আয়োজনটা এমনি এমনি হয় নাই। এই কথাটা উপলব্ধি করার জন্য আমার ব্রেনের সাহায্য নিতে হয়েছে, ব্রেন আমাকে বুস্টার দিয়েছে। কিন্তু ব্রেনের মাধ্যমে মানুষ যা উপলব্ধি করে, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ যে জ্ঞানটা হাসিল করে, এর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। থাকে কি না? তার একটা উদাহরণ দিয়া বলি। এই করোনাকালীন সময়ে লোকেরা যখন করোনায় আক্রান্ত কিংবা নর্মাল ঠান্ডায় আক্রান্ত হয়েছে, নাকের গ্রাণ চলে গেছে, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে গেছে, এখন তিনি সঠিক রেজাল্ট তিনি দিতে পারবেন না। কিংবা চলার পথে অত্যন্ত সুন্দর রাস্তার মধ্যে যখন আমরা চলি, পিচ ঢালাই করা রাস্তা, যেমন টাঙ্গাইল মহাসড়ক কাজ চলছে, অনেকাংশের কাজ কমপ্লিট হয়েছে, একদম চকচকে রাস্তা, যেখানে পিচ ঢালাই করা, স্মুথ ঢালাই যেখানে আছে,
দূর থেকে ড্রাইভ করলে মনে হয় যে সামনে পানি টলটল করছে, এরকম মনে হয় কিনা? কিন্তু সামনে কি পানি আছে? তাহলে চোখ দিয়ে আপনি যে ইলমটা হাসিল করলেন এটা হচ্ছে চোখের ধাঁধা, মরিচিকা। তাহলে চোখ আপনাকে সঠিক নলেজ দিতে পারে নাই, ঠিক কিনা যেটা বলতে হবে। এর দ্বারা বোঝা গেল মানুষ চোখ দিয়ে যা দেখে, বিবেক দ্বারা বা যা বোঝার চেষ্টা করে, অনেক সময় ভুল সিদ্ধান্ত গ্রহণ করে। এমন একটা সিদ্ধান্ত, এমন একটা জ্ঞান, অথেন্টিক জ্ঞান দরকার যেখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কারণ মানুষ বিবেক দ্বারা পরিচালিত হতে গেলে অসংখ্য ভুল মানুষ করে ফেলবে। মানুষ যেন ভুল রাস্তায় না চলে, মানুষ যেন সিরাতে মুস্তাকিম খুঁজে পায়, সঠিক পথের দিশা পায়, যে গাইডলাইন্সের মধ্যে কোনো ভুল নাই। মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ পাক ইলমে ওহী নাজিল করে মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন, যার মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওহীর জ্ঞান এমন একটা জ্ঞান, এমন একটা নির্ভেজাল জ্ঞান, যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা মানুষ বিবেক দ্বারা বানায় নাই, এই জন্য ভুল হওয়ার কোনো সম্ভাবনাও নাই। বিশ্ব মানবতার কল্যাণে ১,৫০০ বছর আগে কোরআনে কারীম নাজিল হয়ে গেল, আর মানুষেরা কোরআন বুঝে আমল যখন করতে শুরু করে দিয়েছে, এক একটা কয়লার টুকরা মানুষেরা এক একজন হীরার টুকরায় পরিণত হয়েছে। ১,৫০০ বছর আগে মধ্যযুগীয় বর্বরতা যাদেরকে বলা হয়, বর্বর মানুষদেরকে ইসলাম এমন সোনার মানুষ বানিয়েছে, সিসি ক্যামেরা দিয়ে তাদেরকে পাহারা দেওয়ার প্রয়োজন হয়নি, নিজেরা পাহারাদার হয়ে গিয়েছে। কারণ হচ্ছে মানুষ যখন আল্লাহর হাবিবের কাছ থেকে শুনতে পেয়েছে, কোরআনে আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ মুখে যা উচ্চারণ করে সাথে সাথে রেকর্ড হয়ে যায়। কোরআনে কারীম আল্লাহ পাক বললেন, বান্দা শোনো, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমানে জমিনে কোনো কিছু আমি আল্লাহর দৃষ্টির বাহিরে হয় না। তুমি ভুলে যেও না, তুমি যে একটা হোঁচট খাও সেই খবর আমি আল্লাহর কাছে আছে। তুমি যখন একটা হাসি দাও, ওই হাসির কথাটাও আমি আল্লাহ শুনতে পাই। কোনো কিছু আমার কাছে লুকিয়ে থাকে না। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যা করো সে ব্যাপারে আমি উদাসীন নই, আমি গাফিল নই। সব আমি দেখতে পাই, সব শুনতে পাই। তোমার আমল নামা এমন ভাবে রেকর্ড হচ্ছে, কিয়ামতে যখন তোমার হাতে পৌঁছায়া দেওয়া হবে, এটা হাসরের মাঠে মানুষেরা নিজের আমল নামা হাতে নিয়ে বড় অবাক বিস্ময়ে বলবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কোন আশ্চর্য আমল নামা! এটা ছোট বড় কোনো কিছু এটা আমল নামা বাদ দেয়নি। যেটাকে মানুষ মনে করেছে এটা বোধহয় আল্লাহ দেখবেও না, এটা মনে হয় আমল নামা লেখাও হবে না। অনেক সময় মানুষেরা বুঝে কিংবা না বুঝে অনর্থক কাজ করে। যেমন কয়েকদিন আগে আমি গাড়ি ড্রাইভ করে যাচ্ছি, এমন সময় দেখতে পেলাম একটা যুবক ছেলে একটা কুকুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে একটা ইট দিয়ে তার গায়ের মধ্যে ঢিল ছুটছে। আসে না নাই? অনর্থক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা কুকুর হেঁটে যাচ্ছে, এ কুকুর তার কোনো ক্ষতি করেনি, তাকে দৌড়ানো দেয়নি, একটা ইট হাতে নিল, কুকুরকে একটা আঘাত করলো, কিংবা বাড়ি দিয়ে বিড়ালের পাটা ভেঙে দিল। অনর্থক কাজ। এই কাজটা সে করেছে, মনে করলো এটা কোনো বিষয় না। কিন্তু আপনি কি জানেন, এই কুকুরটাকে বিনা কারণে যে আপনি লাথি মারলেন, আপনি আঘাত করলেন, ঢিল ছুড়লেন, কিয়ামতের মাঠে এর জন্য আপনার আল্লাহ আদালতে আসামি হতে হবে। যেটাকে আপনি বেমালুম ভুলে যান, যেটাকে আপনি কোনো আমলই মনে করেন না, কিন্তু কিয়ামতের মাঠে কুকুর বিড়ালের কোনো হিসাব নাই, গরু ছাগলের হিসাব নাই। কিন্তু হাদিসে এসছে, কোনো একটা শিংওয়ালা ছাগল যদি আরেকটা ছাগলকে গুতা দিয়ে থাকে, জুলুম করে থাকে পৃথিবীতে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক এদেরকে উঠাবে। অনুরূপ একটা গুতা একে দেওয়ার পরে এরপর আল্লাহ পাক এদেরকে ভ্যানিশ করে দেবেন, মুছাইয়া দেবেন। কিন্তু আল্লাহ পাক বদলা নিয়েই ছাড়বেন। আপনি একটা কুকুরকে কষ্ট দিয়েছেন, বিড়ালকে কষ্ট দিয়েছেন। আমার ধর্ম, আমার ইসলাম আমাকে মানবিক বানিয়েছে।
চিল্লা এখন আল্লাহু আকবার। পৃথিবীতে ইসলাম ধর্মের চেয়ে সামাজিক মানবিক ধর্ম পৃথিবীতে আর নাই। এত সুশ্রী, এত সুশৃঙ্খল, এত পরিচ্ছন্ন, এতটা পরিপাটি, এত মুনাজ্জম কোন ধর্ম পৃথিবীতে আর নাই। মানুষেরা পৃথিবীতে ধর্মের নামে অসংখ্য অধর্ম করে বেড়ায়। আজকেও বাংলাদেশে কিছু মুসলমান আছে ধর্মের নামে অধর্ম করে, যেগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। আমার ধর্মের মধ্যে পবিত্রতা রয়েছে, পশু পাখির অধিকার বলা আছে ধর্মে। হাদিস শরীফ এসেছে, হাদিসটা বুখারীতে এসেছে, অনেকে আপনার উলামায়ে কেরামের জবান থেকে শুনেছেন। একজন খারাপ মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পেল একটা কুকুর তৃষ্ণায় জিহ্বা বার করে দিয়েছে। মরু প্রান্তর দিয়ে হেঁটে যাওয়ার সময় খারাপ মহিলা যখন দেখতে পেল কুকুরটা বাড়ির তৃষ্ণায় মারা যায়, ছটফট করছে, ওলট পালট করছে। যদি একটু পানি পান করাতে পারতাম হয়তো কুকুরটা প্রাণে বেঁচে যেত, কিন্তু মরুভূমি, পানি পাবে কোথায়? অনেক খোঁজাখুঁজি করার পরে দেখে তার সন্নিকটে একটা কুয়া রয়েছে, কুয়ার গভীরে পানি আছে, কিন্তু সেখান থেকে একজন মহিলা মানুষ পানি বার করবে কিভাবে? বহুত কষ্ট করে নিজের গায়ের উড়না খুলে উড়নাকে রশি বানিয়েছে, পায়ে ছিল চামড়ার মোজা। চামড়ার মোজা আরবের মহিলারা, আরবের পুরুষরা চামড়ার মোজা ব্যবহার করে। ওই চামড়ার মোজাটাকে বালতি বানিয়ে, গায়ের উড়নাকে রশি বানিয়ে কূপ থেকে সামান্য পানি বার করে ক্ষুধার্ত তৃষ্ণার্ত কুকুরের মুখের মধ্যে তুলে দিয়েছে। যে এত খারাপ একটা মহিলা, কিন্তু আল্লাহর একটা প্রাণী, একটা বুবা প্রাণী, যার ভাষা আপনি বুঝেন না, যার ভাষা আমি বুঝি না, একটা অবলা প্রাণী কুকুরের মুখে পানি তুলে দেওয়ার আমলটা আল্লাহর কাছে এমন ভাবে মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল মারফত রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন, নবীজি ওই মহিলার জিন্দেগীর সমস্ত গুনার খাতা মাফ করে ওই মহিলাকে আমি জান্নাতি মহিলা হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছি। পক্ষান্তরে আরেকটা হাদিসের মধ্যে এসেছে, একজন নামাজি মহিলা, পরহেজগার মহিলা, তাহাজ্জুদ গুজারি নারী, ঘরের ভিতরে একটা বিড়ালকে খাটের সাথে বেঁধে রেখে দিয়েছে। বিড়াল তার খাবার নষ্ট করেছে অপরাধে, বিড়ালটাকে খাটের সাথে আটকায় রেখে দিয়েছে। ছেড়ে দিলে বাহিরে খড়কুটা পোকামাকড় খানাকে বেঁচে থাকতে পারতো, কিন্তু তাকে ছাড়ে নাই। তিল তিল করে কষ্ট দিয়া বুবা প্রাণীকে হত্যা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জিবরিল মারফত জানাই দিলেন, হাবিব আমার, ওই মহিলার জিন্দেগীর সারা জীবনের নামাজ, রোজার, হজ, যাকাতের যত সওয়াব আছে সব ধ্বংস করে দিয়া মহিলাকে আমি জাহান্নামী বানিয়ে দিয়েছি। যে ধর্মের মধ্যে পশুর অধিকার এইভাবে সংরক্ষিত হয়, মানুষের অধিকার তাহলে কত উন্নতভাবে সংরক্ষিত করা হয়েছে। আজকে লোকেরা ধর্ম মনে করে শুধুমাত্র নামাজ রোজার নাম ধর্ম, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, খানকা বানাও, বাস আমি ধার্মিক হয়ে গেলাম। মসজিদে 50 বছর সীমান দিয়ে দিয়েছেন বলে বিরাট বড় পরহেজগার দানবীর হয়ে গেছে। আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? মসজিদে 50 ব্যাগ সিমেন্ট দিয়ে দিছে, কিন্তু অন্যের জমি দখল করে বসে আছে। কথা বলতে হবে। মসজিদে 50 বস্তা সিমেন্ট দিয়েছে, ওদিকে গভর্নমেন্টের টাকা চুরি করে খাচ্ছে, রডের পরিবর্তে বাঁশ ঢুকাই দিচ্ছে। এদিকে মাহফিলে 50,000 টাকা দান করে দিল। ভাইরা আমার, ইসলাম তো শুধুমাত্র 50 ব্যাগ সিমেন্ট তোমাকে দিতে বলে নাই। 50 ব্যাগ সিমেন্ট দেওয়ার আগে আল্লাহ পাক কুরআন মাজিদে বলে দিয়েছিলেন, বান্দারে সাবধান, আমল যদি আমার কাছে কবুল বানাতে চাও সর্বপ্রথম তুমি হালাল রুজি গ্রহণ করো। তোমার ব্যবসার মধ্যে থাকবে সুদের টাকা, তুমি খায়বা ঘুষ। মাহফিলে এসে 50,000 টাকা জুড়ে বলেন মারহাবা, কোনো ফায়দা নাই। দুনিয়াতে মারহাবা পাওয়ার জন্য করেছো, এটা আল্লাহর কাছে পাওয়ার জন্য করো নাই। এই দুনিয়াতে অনেক মানুষ দান করে আল্লাহর জন্য, আবার অনেক মানুষ দান করে নিজের বাহাবা পাওয়ার জন্য। গাজীপুরের কালীগঞ্জে একটা মাহফিল শেষ করার পরে লোকেরা আমাকে বললেন, হুজুর মাহফিল তো শেষ করে দিলেন, কিন্তু আমাদের একটা আনুষ্ঠানিকতা বাকি রয়ে গেছে। বললাম, কি আনুষ্ঠানিকতা? যারা যারা মাহফিলে টাকা দিয়েছে মাইকে তাদের নামটা বলা হয় নাই। আমি বললাম, ভাই মাহফিলে টাকা দিয়েছে মাইকে নাম না বললে কি আল্লাহর কাছে কবুল হবে না? বলে, আমাদের এলাকার মানুষের এটা অ্যালার্জি আছে,
মাইকে যদি নাম না বলা হয় উল্টা কমিটির কাছ থেকে টাকা ফেরত নেবে। ভাইরা আমার, এবার আপনারা বলেন টাকা কার জন্য দিয়েছে? আল্লাহর জন্য? কথা বলে না। এই টাকা কি আল্লাহর জন্য দিয়েছে? আল্লাহর জন্য দেয়নি। আমরা তো ধর্ম বানিয়ে রেখেছি আনুষ্ঠানিকতার নাম। ধর্ম তো শুধু আনুষ্ঠানিকতা নয়, ধর্মের কিছু কাজ আছে আনুষ্ঠানিকতা, আর অনানুষ্ঠানিক কাজ তো হাজার হাজার, ঠিক কিনা? আর আমরা ধর্মীয় কাজ বলতে কি বুঝি? মাহফিল হয়েছে হাজির হও, জানাজা হয়েছে অংশগ্রহণ করো, জুমার নামাজ আসছে মাথায় টুপি লাগাও, কিংবা কবর জিয়ারত করতে হবে, সবে বরাত এসছে দলে দলে কবর জিয়ারত করতে যাও, সিন্নি বানাও, হালুয়া বানাও, রুটি বানাও। আনুষ্ঠানিকতার সাথে ধর্মকে আমরা বেঁধে ফেলে দিয়েছি। কিন্তু মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কদম ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম মানুষকে এভাবে সাজিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, আমি আপনাকে এমন কোন ধর্ম দেই নাই যে ধর্ম ওই জঙ্গলে গিয়া পালন করবেন, আপনি বৈরাগ্যতা পালন করবেন, স্ত্রী সন্তানকে ফেলে দিয়া আপনি একটা গুহার মধ্যে বন্দী হয়ে থাকবেন। এটার নাম ধার্মিকতা নয়। বিবাহ শাদী হবে না, বাচ্চা কাচ্চা হবে না, আপনি একা একা থাকবেন, সন্ন্যাসী জীবন যাপন করবেন, এটার নাম ধর্ম নয়। তাহলে কোনটা ধর্ম? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আল-ইয়াউমা, আজকের এই দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি আল্লাহ পূর্ণ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতটাও তোমাদের উপর পূর্ণ করে দিলাম। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ধর্ম হিসেবে, দিন হিসেবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে নিলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? সবাই বলেন না আপনারা? কষ্ট হয়? তাহলে আর জিজ্ঞেস করবো না। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? কোরআন মাজিদে সূরা আলে ইমরানের ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম আমি আল্লাহর কাছে, সেই ধর্মের নাম হলো ইসলাম। আর সেই ধর্ম কতটুকুন মানবে শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ মানতে হবে। কিছু মানবা ইসলাম, কিছু মানবা খ্রিস্টান ধর্ম, কিছু মানবা বৌদ্ধ ধর্ম, কিছু মানবা নিজের মন মতো। এমন চলার কোনো অধিকার তোমাকে দেওয়া হয়নি। তুমি যেহেতু মুসলমান, তোমার সমস্ত কাজ তুমি আমার ধর্মকে, আমার নির্দেশনাকে ফলো করেই করতে হবে। যেই ব্যক্তি সকল কাজ আল্লাহর দেওয়া বিধি মোতাবেক করবে, অবশ্যই সেই ব্যক্তি হবে পরিপূর্ণ মুসলমান। এখন পরিপূর্ণ মুসলমান হওয়ার দরকার আমাদের আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? ইসলামের কিছু আমল আছে ব্যক্তিগত, কিছু আমল আছে পারিবারিক, কিছু আমল আছে সামাজিক, কিছু আমল আছে রাজনৈতিকভাবে, কিছু আমল আছে রাষ্ট্রীয়ভাবে আঞ্জাম দিতে হবে। রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করবেন, এই দায়িত্ব তাদের। যেই ব্যক্তি সমাজের নেতা, সমাজটাকে কোরআন দিয়ে তিনি ঢেলে সাজাবেন, এই দায়িত্ব তার। সমাজের মধ্যে যে ব্যক্তি ইমাম হবেন, ইমামের প্রত্যেকটা কথা এলাকার মানুষের হেদায়েতের কল্যাণের জন্য সব কোরআন সুন্নাহ দিয়েই বলবেন। দেখবেন সঠিক কথা যদি বয়ানের মিম্বার থেকে আসে, যখন সঠিক কথা বয়ানের মিম্বার থেকে ইমাম সাহেব বলবে, তখন ইমাম সাহেবের শত্রু হয়ে যাবে এলাকার মধ্যে বেশ কিছু লোক। সবাই হবে না, বেশ কিছু লোক হবে। একমাত্র তারাই শত্রু হবে যারা ইসলামকে মানতে চায় না। কারণ চোরের বিরুদ্ধে ওয়াজ করলে তো আর কারো গায়ে না লাগলেও চোরের গায়ে লাগবে। ঘুষখোরের বিরুদ্ধে যখন বয়ান হবে, ঘুষখোরের নামটা না নিলেও ঘুষখোর মনে মনে বুঝে নেবে এই মামলার আসামি তো আমি, ঠিক কিনা? এই জন্য আমি আমার সকল ভাইদেরকে যে কথা বলতে চেয়েছিলাম, ইসলাম হচ্ছে সবচেয়ে মানবিক ধর্মের নাম, আদর্শিক ধর্মের নাম।
এই ধর্ম শুধুমাত্র মসজিদের মধ্যে বন্দী করলে হবে না, জীবনের সকল অঙ্গনে ইসলাম রাখার দরকার আছে না নাই? আজকে সমাজের মধ্যে যত অসামাজিক কার্যকলাপ যা চলছে, যত সমস্যার সৃষ্টি হচ্ছে, এর পেছনে মূল কারণ হচ্ছে আমরা আমাদের ধর্মের মূল মেসেজটা বুঝতে সক্ষম হই নাই। আমরা মনে করেছি এ ধর্ম শুধু হুজুররা পড়বে, এ কোরআন হুজুররা পড়বে, হাদিস হুজুররা পড়বে, আর আমরা তো হুজুর না। আমরা মাথায় টুপিও দেব না, আমরা মুখে দাড়িও রাখবো না, বউকে পর্দাও করাবো না। জিজ্ঞেস করেন, ভাই আপনি আপনার স্ত্রীকে বুরকা পরান না কেন? আবার ইমাম সাহেবের বউ যদি বুরকা না পরে হুজুরের চাকরি থাকে না, কথা বলে না কেন? কেন? সভাপতি সাহেব বলে দিয়েছে ইমাম সাহেব যিনি থাকবেন তিনি একদম সব কিছু বুঝে থাকবেন। আমার প্রশ্ন হচ্ছে, ইমাম সাহেবের বউর পর্দা করা ফরজ আর সভাপতির বউর পর্দা করা সুন্নত, মুস্তাহাব। এখানেই কবি নীরব হয়ে যায়। আপন আপন দায়িত্বের ক্ষেত্রে অবহেলা রয়েছে, অন্যের ভুল ধরার জন্য আমরা পাগল পারা হয়ে আছি। চিল্লায় বলো ঠিক কিনা? আমাদেরকে সংশোধনে আসতে হবে। আলেমের স্ত্রীর পর্দা করা যেমন ফরজ, ইমাম সাহেবের বউয়ের পর্দা যেমন ফরজ, সভাপতির বউয়ের পর্দাও তেমনই ফরজ, সেক্রেটারির মেয়ের পর্দা করা তেমনই ফরজ। অনুরূপভাবে মুসল্লি যারা আছে তাদের বউর পর্দা না করলেও চলবে। যে হুজুর আমরা তো নামাজ পড়ি, আমরা বলো মুক্তাদি। কি বলেন, মুক্তাদির বউয়ের পর্দা দরকার নাই নাকি সবার জন্য পর্দা দরকার? সবার জন্য পর্দা দরকার। ইসলাম কারো বাপ দাদার একক ব্যক্তি সম্পদ নয়, ইসলাম সবার জন্য নিয়ামত। চিল্লা এখন আল্লাহু আকবার। আমি আমার সকল ভাইদেরকে বলবো, ভাইয়েরা, মা বোনেরা, পর্দার বিধান যেমন ইমাম সাহেবের পরিবারের জন্য জরুরি, মুক্তাদির পরিবারের জন্য তেমন জরুরি। মুখের দাড়ি রাখার বিধানটা ইমাম সাহেবের জন্য যতটা জরুরি, মুক্তাদির জন্য ঠিক ততটুকু জরুরি। এক চুল বেশ কম নাই। যদি আপনি বলেন ইমাম সাহেবের রাখলে ভালো, আমি তো না রাখলেও চলবে, আমি এত আর হুজুর না, আমি কার কামিল পাশ করেছি নাকি? আমি কি দাওরা পাশ করা মৌলবি? আমার প্রশ্ন হচ্ছে, দাড়ি আমার রসুলের নির্দেশনা, কিয়ামতের মাঠে রসুলের শাফাত যদি আলেমের প্রয়োজন হয়, তাহলে আপনার কোনো প্রয়োজন নাই। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন হাউজে কাউসার শুধু আলেমরা খাবে, আপনারা কেউ খেতে পারবেন না, এরকম নাকি? না রসুলের কাছে যাওয়ার প্রয়োজন আছে? নবীর সামনে গিয়া হুজুরের হাতে হাউজে কাউসার পান করার আগ্রহ আছে? কার কার হাত দেখতে চায়? মাশাআল্লাহ। এই এতগুলো মানুষ আমরা এসছি, সবার রসুলের কাছে গিয়ে হুজুরের হাতে হাউজে কাউসার পান করবো। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। চিল্লাইয়া বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। যদি তাই হয়ে থাকে, নবীজির আদর্শ একজন আলেমের জন্য যেমন জরুরি, ইমামের জন্য যেমন জরুরি, মুক্তাদির জন্য ঠিক তেমনই জরুরি। ইমাম সাহেবের পরিবারের জন্য পর্দা যেমন জরুরি, মুক্তাদির পরিবারের ঠিক তেমনই পর্দা জরুরি। আজকে সমাজের মধ্যে এই বিশৃঙ্খলা কেন? এই বিশৃঙ্খলার মূল কারণ হচ্ছে আমরা ধর্মকে মনে করেছি এটা মাদ্রাসায় থাকবে, মসজিদে থাকবে, ঘরের মধ্যে ধর্ম দিয়ে কি করব। এটা তো হিন্দু ধর্মের মতো ধর্ম মুসলমানরা বানিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা যেমন ধর্মকে মন্দিরে ঢুকাই দিয়েছে, খ্রিস্টানেরা গির্জায় ঢুকিয়ে দিয়েছে, ইহুদিরা প্যাগুডাতে ঢুকিয়ে দিয়েছে, যার কারণে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে খ্রিস্টানদের গির্জা এখন কিনতে পাওয়া যায়। ফর সেল লেখা থাকে, গির্জার সামনে লেখা থাকে ফর সেল। আপনি এখনো পর্যন্ত যদি আপনি গুগল সার্চ দেন, আপনি আমেরিকাতে একটা আপনার গির্জা আপনি কিনবেন। কেন? ওরা গির্জা বিক্রি করে দিচ্ছে। কারণ এই গির্জাতে এসে উপাসনা করার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন খালি ঘর বানায় লাভ কি? পরে মুসলমানরা এই গির্জাগুলো কিনে কিনে মসজিদ বানায় ফেলতেছে। আরো আসছে সুবহানাল্লাহ পড়ে। আমেরিকাতে অসংখ্য গির্জাকে মুসলমানেরা কিনে মসজিদ বানিয়ে ফেলেছে। প্রিয় ভাইয়েরা আমার, তারা তো গির্জা কেন্দ্রিক বানিয়ে ফেলেছে ধর্মটা, যার কারণে ধর্মীয় গণ্ডির বাহিরে গিয়ে ভ্যাটিকান সিটিতে গোটা পৃথিবীর সবচেয়ে বড় খ্রিস্টানদের পোপ আছে, আছে না? এই পোপ বাংলাদেশে আসছিল, মনে আছে আপনাদের? আমি আমার ভাষায় বলেছিলাম এটা পোপ না, এটা হলো পাপ।
এই পাপ আসছিল বাংলাদেশে। এই পোপ সেখানে উলঙ্গ এবং অর্ধ উলঙ্গ মেয়েদের সাথে ডান্স করেছে, তার ভিডিও অনলাইনে ভাইরাল আছে। এই পোপ, যেই পোপকে সবচেয়ে বড় ধর্মগুরু মানা হয় তাদের দেশে, সেই পোপ তার চোখের সামনে তার দেশে সমকামিতার আইন হয়েছে, এই পোপ একটু প্রতিবাদ করে নাই। তার চোখের সামনে ফ্রি সেক্স হচ্ছে, চোখের সামনে এই পোপ প্রতিবাদ করে নাই। এই পোপের সামনে নারী নারীকে বিবাহ করছে, পুরুষে পুরুষকে বিবাহ করছে, এই পোপ প্রতিবাদ জানায় নাই। এখন আপনারা বলে এটা কি ধর্মগুরু না ধর্মগুরু? কি গরু বলে ভুল হবে? যার চোখের সামনে পুরুষে পুরুষকে বিবাহ করে, নারী নারীকে বিবাহ করে, চোখের সামনে ফ্রি সেক্স হচ্ছে, অর্ধ উলঙ্গ নারীর সামনে সে ডান্স করছে, তাকে লাল গালিচা সম্বোধনা দিয়ে বিদেশি পোপ আসছে, বিরাট বড় ধর্মগুরু, তাকে সম্মান দিয়ে আনা হয়েছে। এটা হচ্ছে জাতির জন্য সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। এ দেশটা সম্মানিত তখন হতেন যদি কাবার ইমাম সাহেবকে বাংলাদেশে আনা হতো, মদিনার ইমাম সাহেবকে আনা হতো, মসজিদে আকসার ইমাম সাহেবকে আনা হতো, তাহলে মাটি ধন্য হতো। মুসলমান চিল্লায় বলেন ঠিক কিনা? এই পাপ আনা হয়েছিল দেশের মধ্যে। আবার এই পাপের নিরাপত্তা কত প্রকার, বিরাট বড় ভ্যাটিকান সিটি থেকে আসছে। আমি আমার সকল ভাইদেরকে যে মেসেজটা দিতে চাই সেটা হলো, ইসলাম হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। দেখেন, আমার দেশে অনু ইসলামিক কোনো কর্মকাণ্ড হতে গেলে গোটা বাংলাদেশের আলেম সমাজ ফুঁসে ওঠে, ঠিক কিনা? এভাবে যদি আমরা ফুঁসে না উঠতাম, আপনারা যে অনেকে বলেন যে হুজুর মাহফিলে বসে এত গরম হন কেন মাঝে মাঝে, আমরা গরম হই বলেই আজকে মুখে দাড়ি নিয়ে চলতে পারতেছেন। আমরা গরম হই বলে মাথায় টুপি দিয়ে স্বাধীনভাবে ঘুরতে পারছে। আলেম সমাজ যদি গরম না হতেন, নাস্তিকেরা গোটা বাংলাদেশটাকে ইসলাম শূন্য করে ছাড়ত। আমরা গরম হই বলে, গরম হই এই কারণে নাস্তিকেরা সুবিধা করতে পারে না। যদিও তারা বৈদেশিক মুদ্রা পাচ্ছে, যদিও তারা বিদেশিদের সাপোর্ট পাচ্ছে, অসংখ্য টাকা তাদেরকে ইনভেস্ট করা হচ্ছে তাদের পেছনে, দেশ থেকে ধর্মকে দূর করে দেওয়ার জন্য। টেলিভিশন টক শোতে যাদেরকে বসানো হয়েছে, যাদেরকে 1 ঘন্টা বিনিময়ে 20,000 টাকা দেওয়া হচ্ছে, গরম গরম কফি খাচ্ছে, বিনিময়ে 1 ঘন্টা বসেই তারা আলেমদের সমালোচনা করছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ধর্মের সমালোচনা করছে, ইসলামের সমালোচনা করছে, মাদ্রাসার সমালোচনা করছে, মসজিদের সমালোচনা করছে। আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, ভাইরা, আজ পর্যন্ত টেলিভিশনে একটা চ্যানেলের মধ্যে দাড়ির কোনো প্রশংসা করতে শুনেছেন? না। টুপির প্রশংসা শুনেছেন, মসজিদের প্রশংসা, মাদ্রাসার প্রশংসা, আলেম ওলামাদের প্রশংসা। অথচ আলেমরা কত বড় ভূমিকা রাখছে জাতির জন্য লক্ষ্য করেন। বাংলাদেশের শুধুমাত্র কওমি মাদ্রাসার মধ্যে এই মুহূর্তে 20 লাখের উপরে ছাত্রছাত্রী আছে। কতগুলো আছে? রানিং 20 লাখের উপর ছাত্রছাত্রী কওমি মাদ্রাসায় বর্তমানে রানিং রয়েছে। এই 20 লক্ষ ছাত্রছাত্রী গভর্নমেন্টের সম্পূর্ণ অনুদান ছাড়া, পাবলিকের সহায়তা নিয়ে মাদ্রাসার মুহতামিম সাহেবরা এতিমদেরকে সাহায্য করছে। বাবা মা তারা গরিব, হতদরিদ্র, অসহায়, সন্তানকে লেখাপড়া করতে পারছে না, এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে এদেরকে হাফিজ বানাচ্ছে, আলেম বানাচ্ছে, কর্মসংস্থান দিয়ে দিচ্ছে। এই মানুষগুলা চোর হচ্ছে না, ডাকাত হচ্ছে না, খুনি হচ্ছে না, মাস্তার হচ্ছে না, ছিনতাইকারী হচ্ছে না। কথা বলতে হবে, ঠিক কিনা? এদেশের নাগরিকদের এত বড় সাপোর্ট দিল যারা, উচিত ছিল দেশের বুদ্ধিজীবীরা তাদের প্রশংসায় পঞ্চমুখর হয়ে টকশোতে আলেমদের প্রশংসা করবে, ঠিক কিনা? কিন্তু তা না করে সুযোগ অনুসন্ধান করে কোন মাদ্রাসার কোন আলেম একটুখানি দোষ করেছে, এটাকে হাইলাইট করে ছাপাইয়ে দাও, এটা নিয়ে একটা টকশো বানায় ফেলো। আরো বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরি। এ জাতিকে সুশৃঙ্খল বানাবার পেছনে আলেম সমাজের যে কত বড় নিরলস প্রচেষ্টা। আজকে চোখের সামনে তাকায় দেখেন, যেখানে গোটা সমাজ নেশার দিকে ধেয়ে যাচ্ছে, গাঁজা, আফিম, হেরোনি, আর এখন হচ্ছে ইয়াবা ট্যাবলেট। এই ট্যাবলেট মনে হয় টাঙ্গাইলে এখনো ঢুকে নাই, ঢুকেছে?
সখীপুরেও ঢুকেছে। আচ্ছা, ইয়াবার ফ্যাক্টরি কি বাংলাদেশে আছে? আছে কোথায়? ভারতে আছে, মিয়ানমারে। মিয়ানমারের বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকানো হয়, ভারতের বর্ডার ক্রস করে বাংলাদেশে ইয়াবা ট্যাবলেট ঢুকানো হয়। আপনারা বলেন তো, এ পর্যন্ত পত্রিকার মধ্যে বহু সংবাদ শুনেছেন বাংলাদেশি গরু ব্যবসায়ী বিএসএফ এর গুলিতে মারা গেছে। কথা বলতে হবে ঠিক কিনা? বিএসএফ বাংলাদেশের গরু ব্যবসায়ীকে বেঁধে রশি দিয়ে হেসরায় ভিতরে নিয়ে গেছে, এমন বহু সংবাদ শুনতে পেয়েছেন। কিন্তু জীবনে শুনেছেন ইয়াবা ব্যবসায়ী বিএসএফ এর গুলিতে মারা গেছে? গাঁজা ব্যবসায়ী মারা গেছে, ফেন্সিডিল ব্যবসায়ী মারা গিয়েছে। ওরা মরবে না। মরবে না কেন? বরং ইয়াবা, গাঁজা, আফিম, হেরোইন যেন অত্যন্ত সুন্দরভাবে এদেশে ঢুকাই দিয়া যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার যায়, এই চক্রান্ত যারা চালাচ্ছে, যার কারণে কোনো ইয়াবা ব্যবসায়ী ধরা পড়ে না, বিএসএফ এর গুলিতে ক্রস ফায়ারে মারা যায় না, কিন্তু গরু ব্যবসায়ী মারা যায়। এখানে রয়েছে সূক্ষ্ম ষড়যন্ত্র। আমি এর দ্বারা যুবকদেরকে ছোট্ট একটা মেসেজ দিতে চাই। ও যুবক ভাইয়েরা আমার, আপনি আপনার জাতি সত্তাকে ভুলে গেলে চলবে না। আপনাকে মনে রাখতে হবে আপনি আখির জামানার পয়গম্বরের উম্মত। আপনি একজন মুসলমান, আপনার একটা আইডেন্টিটি আছে, একটা ব্যক্তি জাতি সত্তা আছে। আপনি যদি মুশরিক বেদিনদের মতো মদ খেয়ে রাস্তায় রাস্তায় পড়ে থাকেন, আপনার চেয়ে হতভাগা, আপনার চেয়ে কপাল পোড়া তো আর হবে না। এ জাতির হাল কে ধরবে? যুব সমাজ যদি ইসলামের পতাকা বহন করে, ইসলামের তাওহীদের পতাকা বহন করে, পৃথিবীর কারো শক্তি নাই ইসলামের দিকে চোখ রাঙায়া তাকায়। আজকে আমার দিলটা গর্বে ভরে যাচ্ছে যখন দেখি গোটা বাংলাদেশের বিভিন্ন মাহফিলে যায়, যুবকেরা কোরআনের তাফসীর করার জন্য পাগল পারা হয়ে যাচ্ছে। হাজার হাজার যুবকেরা আমার কাছে যায়, গিয়ে বলে হুজুর একটা ডেট দেন। যদি বলি ভাই ডেট নাই, যুবকেরা আমাকে ফোর্স করে বলে যদি আপনি ডেট না দেন তাহলে বাড়িতে গিয়ে কনসার্ট করব। তাড়াতাড়ি ডেট দেন। যদি বলি ভাই আমার তো রাতে খালি নাই, দিনে দেন, দিনেও খালি নাই, তাহলে কিন্তু গান বাজাবো। যুবকেরা আমাকে বলে যে ওয়াজ করবেন না গান শুনবো, বলেন। আমি বললাম অন্য বক্তাকে দাওয়াত দেন। না হুজুর আপনাকে যেতে হবে, আপনি ওয়াজ করবেন। এইভাবে এই লোকেরা, যুবকেরা বিভিন্ন মাহফিল থেকে আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে। আপনারা বলেন সকলের আবদার রক্ষা করা কি সম্ভব? এই যুবকেরা আজ পর্যন্ত আমার পেছনে 3 বছর ধরে ঘুরছে। এই যুব সমাজ 3 বছর পরে আজকে এখানে আল্লাহ পাক আমাকে কবুল করেছে। 2021 সালে 22 সালে মাহফিলের 40,000-এর উপর দরখাস্ত জমা হয়ে গেছে। মাহফিল করা যাবে সর্বোচ্চ 150 থেকে 200, দাওয়াত পরে 40,000, যাবো কোন দিকে? এই যে যুব সমাজ কোরআনের প্রতি মহাব্বত, ভালোবাসা দেখাচ্ছে, এটা তো আল্লাহ পাকের নিয়ামত, ঠিক কিনা? অথচ ইসলামটাকে মানুষের সামনে কলঙ্কিত করার জন্য ইসলামকে কখনো অপবাদ দিয়েছে জঙ্গি, কখনো দিয়েছে তালেবান, কখনো দিয়েছে রাজাকার, কখনো বানিয়েছে আলবদর। সিনেমা নাটকে দাড়ি আর টুপি পরিয়ে সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের মানুষটাকে দেওয়া হয়েছে। কথা জোরে বলতে হবে। রাজাকার মানেই মুখের দাড়ি, রাজাকার মানেই মাথার টুপি। পাইছেন কই? এই শয়তানি পেলেন কোথায়? কে শিখালো আপনাকে এই শয়তানি? এই শয়তানি স্বাধীনতার পর থেকে বামপন্থীরা বাংলাদেশে চালিয়ে যাচ্ছে। আমি আমার এক বয়ানে 2 বছর আগে বলেছিলাম, বর্তমান সরকারের আমলে রাজাকারদের তালিকা করা হয়েছে 10,000-এর উপরে। বর্তমান যিনি মুক্তিযোদ্ধা মন্ত্রী আমাদের গাজীপুরে, তার নেতৃত্বে একটা তালিকা হয়েছে, রাজাকারের তালিকা। 10,000-এর উপরে তাদের নাম এসছে। আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম যে মন্ত্রী সাহেব জাতির সামনে পেশ করেন এই 10,000 রাজাকারের মধ্যে দাড়ি টুপিওয়ালা কয়জন আছে? কথা জোরে বলতে হবে। দাড়ি টুপিরা, টুপিওয়ালারা 71-এ হয়ে গেল রাজাকার, আর 71-এর পর থেকে সব পরহেজগার হয়ে গেল, আর মুচ্চা মিয়ারা সব সন্ত্রাস হয়ে গেল। কারণটা কি? কারণটা কি? এর মানে হচ্ছে এটা সুপরিকল্পিতভাবে এদেশে যেন ইসলাম চর্চা না হয়, এদেশের দাড়ি টুপি ইসলাম, ইসলামিক কালচার যেন স্বাধীনভাবে চলতে না পারে, একটা চক্র সবসময় চেয়েছে এই দেশটাকে কলঙ্কিত করে রাখার জন্য। কিন্তু এগুলা করে ওরা সাকসেস হতে পারে নাই, হতে পারবেও না কিয়ামত পর্যন্ত। ইনশাআল্লাহ বলেন, চিল্লায় বলতে হবে ইনশাআল্লাহ।
কারণ এদেশের ইঞ্চি ইঞ্চি মাটির সাথে কোরআন, সুন্নাহ এবং নবী প্রেমের সম্পর্ক রয়েছে। আপনারা দেখেছেন আরঙে একটা সেলসম্যানের চাকরি নেওয়ার ক্ষেত্রে একটা ছেলের মুখে দাড়ি থাকার কারণে তাকে চাকরি দেওয়া হয় নাই। ছোট্ট একটা লাইভ করেছিল, ওটা বাংলাদেশ থেকে যখন আমরা প্রতিবাদের ঝড় তুললাম, আরং দিশকুন খুঁজে না পায়া দুঃখ প্রকাশ করতে শুরু করে দিয়েছে। আমি বলবো শুধু দুঃখ প্রকাশ করলে হবে না, তোমাদের অনৈসলামিক চিন্তা চেতনা এবং তোমাদের মূল মাকসাদ এ জাতি বুঝে গিয়েছে। ইসলামের দুশ্মনী যারা করবে, মুসলমানদের সাথে তাদের কোনো ব্যবসায়িক সম্পর্ক থাকতে পারে না, কোনো প্রকার লেনাদেনা হবে না মুসলমানদের সাথে। ইসলামকে ভালোবাসবে যারা, মুসলমান অবশ্যই তাদেরকে সাপোর্ট দেবে। ইসলামের সাথে শত্রুতা পোষণ যারা করবে, মুসলমান লাথি মেরে ডাস্টবিনে নিক্ষেপ করবে। চিল্লায় বলো ঠিক কিনা? আরেকটা কথা আপনাদের সামনে বলে দিই, ওরা যে সব সময় দাঁড়িয়ে এবং টুপিওয়ালা আলেমদেরকে বদনাম করতে চায়, তার রিসেন্টলি একটা বড় প্রমাণ আপনাদের হাতে তুলে দেই। সুনামগঞ্জে হিন্দু বাড়িঘর ভাঙচুর হয়েছে মাত্র 3 দিন আগে, শুনেছেন না আপনারা? হিন্দু বাড়িঘর ভাঙচুর হওয়ার পরেই সময় টেলিভিশন বিভিন্ন চ্যানেলে সংবাদ প্রচারিত হলো যে হেফাজতে ইসলামের লোকেরা এবং মামুনুল হক সাহেবের ভক্তরা এই বাড়িঘর ভাঙচুর করেছে। টেলিভিশনে সংবাদ প্রচার করলো। একদিন যেতে না যেতে থলের বিড়াল বের হয়ে আসলো। কোন দলের নেতা, কোন দলের কর্মী, কার উস্কানিতে, কোন জেরে অমুসলিমদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, জাতির সামনে তা প্রমাণ হলো এবং সে আসামি গ্রেফতারও হলো। আমার প্রশ্ন হচ্ছে, মূল আসামি তো ধরা পড়লো, জাতির সামনে প্রকাশিত হলো, প্রমাণিত হলো, কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার সাথে সাথে কোনো প্রকার ইনভেস্টিগেশন ছাড়াই, তদন্ত ছাড়াই হুট করে আপনি বললেন এটা হেফাজতের হুজুরা করেছে, এটা অমুক আলেম করেছে। এই যে প্রবণতা, এর মাধ্যমে প্রমাণ হয় না যে ওরা আসলে সুপরিকল্পিতভাবে আলেমদের বদনাম করতে চায়? আরো জোরে বলতে হবে। কিন্তু এগুলো করে লাভটা কি? ওরা কি আজ পর্যন্ত আলেমদের সমালোচনা করে আলেমদের মান সম্মান কমাতে পেরেছে? চিল্লাই বলতে হবে, পেরেছে। বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদ যারা আছে, বুদ্ধিজীবী যতগুলা বাংলাদেশ আছে, সমস্ত বুদ্ধিজীবীদের জন্য আমার মতো ছোট মানুষ আমি একা চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের যে কোনো বুদ্ধিজীবীকে আমার সামনে দাঁড় করাবেন, যত বড় বুদ্ধিজীবী হোক, আমি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তাকে নিয়ে একটা সফর দেব। আমি দেখব এই দেশ এবং জাতি কাকে স্যালুট দেয়, কাকে সালাম দেয়, কাকে মহব্বত করে। আমি দেখব। আমার সাথে কোনো সফর সঙ্গী দরকার নাই, একটা বুদ্ধিজীবীকে আমার সাথে পাঠাবেন, একটা রাজনীতি এমপি মন্ত্রীকে আমার সাথে পাঠাবেন। ওটা বাংলাদেশ প্রান্তর তো প্রান্তর আমি ঘুরে বেড়াবো, দেখি এই জাতি কাকে কতটুকু গ্রহণ করেছে। দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে জাতি কতটুকু অপছন্দ করে, এটা প্রকাশ্যে জাতির সামনে প্রমাণিত হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এগুলা কেন করে তাহলে? এগুলা উদ্দেশ্য হচ্ছে ওই দাদা বাবুদেরকে খুশি করতে চায়। কারণ ওরা তো ইসলাম বিদ্বেষী, ওরা তো কোরআন বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলে। আজকে ভারতের সেই নরেন্দ্র মোদী সুপ্রিম কোর্টে আইন করছে, রিট করা হয়েছে কোরআন শরীফের 26টা আয়াত নাকি মুছে ফেলবে। পাগলের সাহস কম নয়, হাতি ঘুরা গেল তল, গাধাই বলে কত জন। 1500 বছরের ইতিহাস রয়েছে। কোরআন কারীমকে ব্যান করার কেন? একটা নুক্তা সরাবার সাহস পৃথিবীর কারো নাই। আমরা মুসলমান, ওটা পৃথিবীর 250 কোটি মুসলমান, আজকে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যদিও তারা কোরআনে একটা জের জবর পেশ নুক্তাকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু এটা মুসলিম জাতির উপরে কত বড় একটা আঘাত তাদের কলিজার ভেতরে, যে আমার কোরআনকে ব্যান করে দেওয়ার জন্য তারা সুপ্রিম কোর্টে রিট করেছে। এই নরেন্দ্র মোদীর পৈশাচিক আচরণ এই পৃথিবী জানে, এই বিশ্ববাসী জানে। গুজরাটের এই খুনি 2002 সালে মুসলমানদের রক্ত ঝরিয়েছে 3000 মুসলমানের। বাবরি মসজিদ রিসেন্টলি ভেঙে দিয়ে মন্দির বানাবার কাজ শুরু করে দিয়েছে। কাশ্মীরের মুসলমানদেরকে গৃহবন্দী করে রেখেছে। বছরের পর বছর তাদেরকে গোলাম দাসীর মতো আচরণ করেছে। তাদের বৈদ্যুতিক লাইন কেটে দিয়েছে, ওদের ইলেকট্রিক লাইন কেটে দিয়েছে, ওদের ফোনের লাইন কেটে দিয়েছে।
ওদেরকে গোটা দেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে মুসলমানদেরকে এভাবে তারা নির্যাতন চালিয়েছে। কারফিউ জারি করে ইন্টারনেট বন্ধ করে দিয়ে মুসলমান মা বোনদেরকে নির্যাতন করেছে। আজকে এমন একজন মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী 95% মুসলমানের দেশে গেস্ট হয়ে আসবে, লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে, তাকে জুতার বাড়ি সংবর্ধনা দেওয়া উচিত। চিল্লায় বলো মুসলমান ঠিক কি না? আমি আমার সকল ভাইদেরকে বলছি, মুসলমানদের রক্ত খেকু নরেন্দ্র মোদীকে জুতা স্যান্ডেল ঝাড়ু দিয়ে সংবর্ধনা দিতে হবে। কারা কারা রাজি আছেন? দুহাত দেখতে চাই। আমরা যখন এই কঠিনভাবে একটু প্রতিবাদ জানাই, তখন আমাদেরকে বলে হুজুর একটু শান্ত হন, শান্ত হন, উস্কানিমূলক কথা বলেন কেন? আমি বলি আমার মসজিদ ভাঙলো, ওই গাদ্দারের ব্যাপারে তোমার বক্তব্য পরিষ্কার করো। কাশ্মীরে মুসলমানদের রক্ত ঝরিয়েছে, তার ব্যাপারে তোমার বক্তব্য পরিষ্কার করো। তুমি কাফেরদের পা চাটতে পারো, গোলাম হতে পারো, আমি মুসলমান কাফেরদের গোলামি করতে পারবো না। ও মুসলমান ঠিক কে জেনে বলেন? তুমি কাফেরদের কাছে বিক্রি হতে পারো, কাফেরদের জুতা টানতে পারো, কোন নবী প্রেমিক মুসলমান কাফেরের সামনে মাথা নত করবে না। প্রিয় যুবক ভাইয়েরা আমার, এভাবে ওরা চেয়েছে গোটা পৃথিবী থেকে ইসলামের আলোকে নিভিয়ে ফেলতে। যুগ যুগ ধরে তারা চেয়েছে, কিন্তু তারা কোনোদিন সক্ষম হয়নি। বাংলাদেশে বহুভাবে তারা চেষ্টা করেছে, সক্ষম হতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। এই জন্য যুবকদেরকে আহ্বান জানাবো, যুবকেরা বিক্ষিপ্ত হওয়া যাবে না, বিচ্ছিন্ন হওয়া যাবে না। রাজনৈতিক আদর্শ ভুলে গিয়ে কোরআনী ছায়াতলে সকলে একত্রিত হতে হবে। যত মুসলমান, এখানে আওয়ামী লীগ বিএনপি টানা যাবে না। এখানে কে জামাত ইসলাম, কে জাতীয় পার্টি, এটা দেখার সময় নাই। ইসলামের ক্ষেত্রে যেই ব্যক্তি আলাদা হবে, রাস্তা দুইটা, হয়তো কাফের না হয় মুসলমান। জোরে বলে ঠিক কিনা? মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, দুদিকেই থাকবা, কাফেররাও খুশি, মুসলমানও খুশি, এদের সাথে মুসলমান থাকবে না। যে করে এক পন্থায় থাকতে হবে, হয়তো ইসলামের পথে, না হয় ইসলামের শত্রুদের পক্ষে। ইসলামের পক্ষে থাকলে মুসলমান, শত্রুদের পক্ষে থাকলে মুশরিক। থাকবা কোন পথে? জাতির সামনে পরিষ্কার করা। চিল্লায় বলো মুসলমান ঠিক কিনা? এর সকল যুবক ভাইদেরকে বলছি, পরিপূর্ণ খালেস ভাবে ইসলামের পতাকাকে ধারণ করতে হবে, ইসলামের আদর্শকে সমুন্নত করতে হবে। কাফেরের চোখে চোখ লাগিয়ে ইসলামের পতাকা বহন করতে চান কারা কারা? আমি দুহাত দেখতে চাই। আমার মা বোনেরা যখন বুরকা পরেন, বুরকা হচ্ছে মুসলিম মায়ের অহংকার এবং অলংকার, ঠিক কিনা? দেহ আত্মার রক্ষা কবচ হচ্ছে বুরকা। এই বিধান মানুষ বানায়নি, বিধান দিয়েছে কে? আরো জোরে, বিধান দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহু আকবার। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। নবীজি, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনি আপনার কন্যাদেরকে বলুন, ওয়ানিসাইল মুমিনিনা, মুমিন নারীদেরকে আপনি বলে দেন, প্রয়োজনে যখন তারা ঘরের বাহিরে যাবে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, চেহারার উপরে যেন জিলবাবের চাদরের অংশটা চেহারার উপরে ঢেকে নেয়। পরপুরুষের সামনে ফেজ যেন না খুলে, সাজসজ্জার অঙ্গ যেন প্রকাশ না করে। তাহলে এর দ্বারা তারা স্বাধীনা মুসলিম নারী চেনা সহজ হয়ে যাবে। তাদেরকে কেউ উত্তপ্ত করবে না, ইফতিজিং করবে না, বিরক্ত করবে না। জোরে করুন সুবহানাল্লাহ। এর দ্বারা ইফতিজিং এর হার কমে যাবে,
আমি আমার ভাষায় একটা কথা সব মাহফিলে বলার চেষ্টা করি। বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। এই কথাটাকে নকল করে আমি কোরআনের ভাষায় বলি, আমাকে একটা পর্দানিসীন মা দাও, আমি তোমাকে ইফতিজিং মুক্ত সমাজ উপহার দেব। এ সমাজে জেনা কমে যাবে, ইফতিজিং কমে যাবে, যুবকদের চরিত্র ভালো হয়ে যাবে যদি খাস পর্দা আমার স্ত্রী, আমার মা, আমার বোনকে আমি করাতে পারি। এই জন্য যত ভাইরা মাহফিলে এসছেন, মহিলারা পর্দা করার দায়িত্ব তাদের, আর করাবার দায়িত্ব কিন্তু আমাদের। আপনি কেমন বাবা হয়েছেন? আপনার 14, 15, 16 বছরের উঠতি বয়সের মেয়েটা বুরকা ছাড়া জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে রাস্তায় ঘুরে বেড়ায়, আপনার মতো নির্লজ্জ বেহায়া বাবা বাংলার জমিনে আর নাই। আপনার শরম হয় না, লজ্জা হয় না? আপনার মেয়েটা যে টি শার্ট পরে ঘর থেকে বের হয়ে গেল, আপনার তো শরম হওয়া উচিত। আপনার স্ত্রীকে আপনি যখন বেপর্দায় রাস্তায় বের করে দিলেন, অসংখ্য ছেলেরা তার দিকে তাকিয়ে কত রকমের মানুষ রাস্তাঘাটে চলাফেরা করে। ভালো মনের মানুষ আছে, খারাপ মনের মানুষ আছে, বাজে মন্তব্য করার মানুষ আছে না নাই? না, সব ফেরেশতারা বসবাস করে সমাজে। কথা বলে না কেন? সব পরহেজগারা বসবাস করে। যদি পরহেজগারা বসবাস করে থাকে তাহলে 3 বছরে মেয়ে ধর্ষিতা হয় কেন? 7 বছরে শিশু বাচ্চা ধর্ষিতা হয় কেন? 80 বছরের বৃদ্ধা মহিলা ধর্ষিতা হয় কেন? নিঃসন্দেহে মানব রূপী কিছু জানোয়ারই সমাজের মধ্যে আছে। তাই যদি হয়ে থাকে, তাহলে কেন আপনি বাবা হওয়ার পরে আপনার মেয়েটাকে এভাবে ছেড়ে দিলেন? আপনি স্বামী হওয়ার পরে স্ত্রীকে এভাবে লেলিয়ে দিলেন। আপনার মতো বাবা, আপনার মতো স্বামীর ব্যাপারে হাদিসে কি আছে শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাতে যাওয়া হারাম। কয় শ্রেণী? 3 শ্রেণীর জন্য জান্নাত হারাম। 1 নাম্বার মুদমিনুল খামর, যারা মদ পান করে, যারা মদ পান করে তাদের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তার জন্য জান্নাত হারাম। ও যুবকেরা, বাবা মা যাদের বেঁচে আছে, এই মাহফিল থেকে আজকে ওয়াদা করেন, মৃত্যু পর্যন্ত বাবা মার দিলে আমরা কষ্ট দেব না। আমরা বলি ইনশাআল্লাহ। বাবা মাকে কষ্ট দেব, বাবা মার খেদমত করে জান্নাত কামাবো। আমরা বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ যে নিজের পরিবারের মধ্যে অশ্লীলতাকে জিয়ায় রাখে। ইউকিররু ফি আহলিহিল খাবাসা, পরিবার পরিজনের মধ্যে অশ্লীলতা দেখেও দেখে না, বুঝেও বুঝে না, শুনেও শুনে না। নিজে মসজিদের প্রথম সারিতে মুসল্লি সেজে সেজদায় পড়ে আছে, আর বউ বাজারে চলে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আসে না নাই? মেয়েটাকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছে, কি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, না কখন রাত কাটায়, কোথায় থাকে না থাকে কোনো খোঁজখবর নাই। খোঁজখবর না থাকার কারণেই তো রাস্তায় রাস্তায় অবৈধ বাচ্চা পাওয়া যায়। চিল্লায় বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহর নবী বলেছেন, এই বাবা দাইয়ুস, এই স্বামী দাইয়ুস, তার অধীনস্থ নারীদেরকে সে পর্দায় রাখতে পারে না। এই জন্য আমরা যারা এখানে এসছি, আমার মা বোনদের দায়িত্ব পর্দা করা, আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে পর্দার ভেতরে আনা, বাধ্য করা। যে স্বামী তার স্ত্রীকে পর্দাই করাতে পারে না, সে স্বামী তো অযোগ্য। কথা বলে ঠিক কিনা? যে বাবা তার সন্তানকে, তার মেয়েকে পর্দা করাতে পারে, সে বাবা হওয়ার অযোগ্য। কিয়ামতের মাঠে এই সমস্ত স্ত্রী কিংবা এই সমস্ত সন্তানদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হলে এরা আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আল্লাহর আদালতে সন্তানরা মামলা দায়ের করে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ তাআলা, মায়ের গর্ভ থেকে তো জাহান্নামী হই নাই, মায়ের গর্ভ থেকে নাস্তিক হয়ে জন্মগ্রহণ করিনি, মায়ের গর্ভ থেকে তো আমি বেনামাজি ছিলাম না, মায়ের গর্ভ থেকে তো তোমার সাথে নাফরমানি করি নাই, মাসুম হয়েই তো জন্মগ্রহণ করেছিলাম। কিন্তু আমার বাবা, আমার মা, আমার সমাজ ব্যবস্থাপনা আমাদেরকে জাহান্নামী বানাই দিয়েছে।
যাদের কারণে জাহান্নামী হলাম, এদেরকে সামনে আনো, এদের বুকের মধ্যে পাড়া দিয়া জাহান্নামে জ্বলবো। এই জন্য মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আমার মা বোনরা কথাগুলো শুনতে পাচ্ছেন। মায়েরা বোনেরা, নিজের সন্তানকে নামাজি বানান, কোরআন শরীফ শেখান। আর সামনে রমজানুল মুবারক আসতেছে, রমজানের রোজা নিজেরা যেভাবে রাখবেন বাচ্চাদেরকেও রাখতে বাধ্য করবেন। ছেলে মেয়েদেরকে ঘুম পাড়ায় রাখবেন না। বাবা মা বেশি মহাব্বত করে সন্তানকে রোজা রাখতে দেয় না, বলে বাবা তোমার শরীর খারাপ করবে, তোমার চেহারা নষ্ট হয়ে যাবে। উঠতি বয়সের মেয়েদেরকে মায়েরা মহাব্বত করে রোজা রাখতে দেয় না। বালিকা হয়ে গিয়েছে মেয়ে, মনে করেন মেয়েকে উনি বেশি মহাব্বত করে, অথচ আপনি বাবা মা, আপনি সন্তানকে, আমি আমার সন্তানকে যতটুকু ভালোবাসি, আমার আল্লাহ তার বান্দা বান্দিকে আমার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। আমার আল্লাহ পাক তার বান্দা বান্দির কল্যাণ চান, নাজাত চান দুনিয়া এবং আখিরাতে। সুতরাং অতি মহাব্বত দেখাতে গিয়ে আমরা আমাদের সন্তানদেরকে জাহান্নামী বানাতে চাই না। জাহান্নামী বানাবো, আমরা নিজেরাও জান্নাতি হব, আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা জান্নাতবাসী হব ইনশাআল্লাহ। জুড়ে বলেন না ইনশাআল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ পাক আমাদের সকলকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করেন। আজকের পর থেকে আমাদের এক ওয়াক্ত নামাজও কাজা হবে না ইনশাআল্লাহ। জুড়ে বলেন না ইনশাআল্লাহ। যুবকদেরকে বলবো, যুবকেরা, মুখের দাড়ি নিয়ে যেহেতু এত সমস্যা, নাস্তিকরা এটার বিরোধিতা করে, আপনি দাড়ি রেখে প্রমাণ করে দিবেন আপনার প্রপাগান্ডায় আমরা বিশ্বাসী নই। কথা বলেন ঠিক কিনা? আপনি দাড়ি রেখে দেন, দাড়ির মধ্যে সম্মান আছে, ইজ্জত আছে। দাড়ি না রাখার মধ্যে কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই, এর মধ্যে কোনো প্রফিট নাই, এর মধ্যে কোনো ওয়াকার নাই, এর মধ্যে কোনো বাণিজ্য নাই। আপনি দাড়ি রাখুন, আল্লাহ আপনার ইজ্জতকে বাড়াই দিবেন। জুরকান আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানান, মুখের দাড়ি রাখার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। নারী পুরুষ উভয়কে আল্লাহ পাক পর্দানিশীন বানায়, চিল্লাকান আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, ইতোমধ্যে ওই একটা এলান দিয়ে দিই আপনার মাঝে। দেশ বিদেশের অসংখ্য ভাইরা বোনেরা বিভিন্ন ব্যাপারে আমাকে রমজান আসলে প্রশ্ন করেন, কারণ ইদানিং বাংলাদেশে নতুন নতুন রোগের আবির্ভাব ঘটেছে, যা আগে ছিল না। ডায়াবেটিস রোগ, শ্বাসকষ্ট, অতি রক্তচাপ, উচ্চ রক্তচাপ হয়েছে, অধিক হারে বমি হয়েছে, কিংবা কাউকে ইমার্জেন্সি ব্লাড দিতে হবে কিংবা গায়ে নিতে হবে। রোজা রাখা অবস্থায় এখন কি করবে? অনেক সময় দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্য এত খারাপ হয়েছে, শ্বাসকষ্ট শুরু হয়েছে, ইনহেলার নেওয়া যাবে কিনা, ইনহেলার ব্যবহার করলে তখন রোজা থাকবে না ভাঙবে। এই আধুনিক সমস্যাগুলোর মাসআলার জবাব কোরআন হাদিস ফিকহের কিতাবের রেফারেন্স এটা লেখা হয়েছে। আমি কয়েকটা উদাহরণ দিলাম, এরকম অসংখ্য মাসলা আছে। আলহামদুলিল্লাহ এই কিতাবটি ইতিমধ্যে গোটা বাংলাদেশে সমাদৃত হয়েছে। গাড়িতে অল্প কিছু কিতাব আমার কাছে আছে, যাওয়ার সময় আপনারা মুনাজাত হয়ে যাবে, মাত্র 100 টাকা করে কপি বই আপনারা সংগ্রহ করতে পারেন। এবং কিতাবের পেছনে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। যদি কোনো মাসআলায় কেউ আটকে যান, আর আপনারা ইনশাআল্লাহ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মাসলা নিয়ে আপনি রেফারেন্স সহ আপনি আপনার নাম ঠিকানা দিয়ে প্রশ্ন করবেন। ইনশাআল্লাহ যদি আপনার এই প্রশ্ন আমার নজরে পড়ে, আমি কোরআন হাদিস এবং ফিকহের কিতাবের রেফারেন্স সহ জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে মঞ্জুর করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। গাড়িটা কোথায় রাখছে? স্টেজের পেছনে আছে, যাওয়ার সময় আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন নিজেরা পড়ার জন্য এবং মা বোনদেরকে হাদিয়া দেওয়ার জন্য। আল্লাহ পাক সকলকে কবুল করেন। মুসাফির হিসেবে আমরা ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব। অনেক ভাইরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে মাহফিলে মসজিদের মধ্যে দান করেছেন উন্নয়ন কল্পে। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের কাছে একটা রুমাল পাঠিয়ে দেবো আমি ইনশাআল্লাহ। এই রুমালটা নিয়ে চলে যান, উপস্থিত যে যা পারে সবাই বিসমিল্লাহ বলে শামিল হয়ে যান। আর যদি কোনো ভাই 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা দান করতে চান, আপনারা মেহেরবানি করে নামটা বলেন, আমরা ইনশাআল্লাহ এখনই দোয়া করে দেবো। 5 থেকে 10 মিনিটের মধ্যে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ